বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলে আমার এই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের আর আমার কাছে প্রশ্ন করার প্রয়োজন হবে না, কিংবা অন্য কারোর কাছে আমলটা বোঝার জন্য বা আমলটা কীভাবে করবেন জানার জন্য যেতে হবে না। ইনশাল্লাহ আপনি এই নিয়মটি বুঝতে পারবেন এবং আশা করি আপনি এই নিয়ম পুরোপুরি পালন করতে পারবেন এবং কাজে সফলতা পাবেন, কামিয়াবি হবেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি এবং এটি দেখার মাধ্যমে আপনারা যে সওয়াব অর্জন করছেন তার সেই সওয়াবটা আমি রব্বুল আলামিন নবীজির রওজা মোবারকে দিচ্ছি, আপনি এটা অবশ্যই বখশায়া দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া নবীজির কাছে পৌঁছায় দেন। আমি তাকে সালাম জানিয়েছি এবং নবীজির কাছে আমার যারা শ্রোতা এবং এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য দোয়া চাইছি, আমার পরিবারের জন্য দোয়া চাইছি এবং আমার আশেপাশে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব যারা আছেন তাদের সকলের জন্য আমি দোয়া প্রার্থনা করছি। আপনারা আমার সাথে ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া নবীজির কাছে পৌঁছে দেন এবং নবীজির কাছে আমার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা যেন কামিয়াবি হন, সেই দোয়া আমি করে দিলাম। আপনি এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে এই দোয়াটা আপনি কবুল করিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই দোয়া কবুল করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলুন আমরা আমলের নিয়ম কীভাবে করবেন সেই মাসালাতে চলে যাচ্ছে। প্রথমে আপনি আমল যখন করবেন তখন আপনি একটি নির্দিষ্ট স্থান বাছাই করে নেবেন এবং বাছাই করার পর সেখানে আপনি আমলটা করে থাকবেন এবং প্রতিদিন একই সময় আমলটা করতে হবে। আপনার 41 দিন পর্যন্ত আমলটি করতে হবে। 41 দিনে যদি আপনি আমল না সম্পূর্ণ হওয়ার পরও না হয়, কিন্তু তাহলে আপনাকে এটা কন্টিনিউ করতে থাকতে হবে। 41 দিন হয়ে গেছে বলে আপনি আমল থামিয়ে দেবেন, এই কাজটা ভুলেও করবেন না। কিন্তু 41 দিনের দিনই আশা করি আপনার পরিপূর্ণ আমল হওয়ার পরপরই চলে আসবে আপনার সামনে এবং আপনার সাথে কথা বলবে। এটি অত্যন্ত ভয়ের আমল এবং তাই ভীত সন্ত্রস্ত লোক এই আমল ভুলেও করতে চাবেন না, এতে আপনাদের ক্ষতি হতে পারে। যখন এবং এই আমলটি শুরু করবেন আপনি চন্দ্র মাসের প্রথম সপ্তাহে। মানুষের কথাবার্তা অসুবিধা হতে পারে, সেজন্য আপনি এই আমলটা প্রতিদিন গভীর রাত্রে করবেন যখন মানুষজন ঘুমিয়ে পড়ে।
আমল শুরু করার সময় সেখানে ধূপ, লোবান, আগরবাতি, আতর এগুলো জ্বালিয়ে সুন্দর করে সুবাসিত করে নেবেন। এরপর গোলাপ পানি আপনি ছিটিয়ে দেবেন আপনার জায়নামাজের উপরে। জায়নামাজের উপরে ছিটানোর পর আপনি সেখানে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন এবং বলবেন যে হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করে নেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই আমলে যেন কামিয়াবি হই। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেন মানুষের খেদমত করতে পারি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মাধ্যমে যেন মানুষজন বিভিন্ন সমস্যার সমাধান করাইতে পারে এবং তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, তার তৌফিক দান করেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে বদনজর থেকে এবং সকল প্রকার খারাপ সব কিছু থেকে, সবার বদনজর থেকে আমাকে দূরে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি সেখানে বসবেন। বসার পর জায়নামাজের উপর বসবেন পশ্চিম দিক হয়ে বসেই সেই অবস্থাতেই আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর একটি ওজিফা আছে, এই ওজিফা আপনি 1100 বার 1100 বার পাঠ করবেন। পাঠ করার পর আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ হতে পারে, দুরুদে ইব্রাহিমী যে হতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো দুরুদ পাঠ করতে পারেন। যেই অজিফাটা পাঠ করতে হবে সেই অজিফা 1100 বার পাঠ করতে হবে। সেই অজিফাটি আমি আপনাকে উচ্চারণ সহ বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজামতু আলাইকুম ইয়া মাশার আল জিন্নি ওয়াল ইনসি রাবতান মালান নাশরান মাহশারান বিহাক্কে সুলাইমানা পয়গাম্বার ইবনে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। হাজির শাহ। এই হাজির শাহ শব্দটি আপনি যখন পাঠ করবেন তখন অবশ্যই হাতে তালি দেবেন। এরপর নিম্নের নকশাটি, আমি যেই নিম্নের নকশাটি বলতে অবশ্যই এই ভিডিওতে একটি নকশা দেওয়া থাকবে ভিডিওর শেষে। সেই নকশাটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, পরে অথবা আপনি এই নকশাটি নিজেও আঁকিয়ে রাখতে পারেন। কিন্তু আপনি যখন আমলটা করবেন তখন এই নকশাটি অবশ্যই লাল কালির কলম বা মার্কার পেন দিয়ে অথবা মেশক জাফরান দিয়ে আপনি ভালো করে রঙটা বানিয়ে সেই রং দিয়ে অবশ্যই আপনাকে এই তাবিজটা বা এই নকশাটা আপনাকে আঁকাতে হবে এবং সেটা অবশ্যই সাদা কাপড়ে আঁকাইতে হবে, অঙ্কন করিতে হবে। অঙ্কন করার পর এটাকে আপনি ভালো করে সরিষার তেল মাখিয়ে আগুন জ্বালাবেন। আগুনটা জ্বালানোর পর দেখবেন সাথে প্রথমের দিকেই জিন হাজির হয়ে যাবে। তখন আপনি ভীত সন্ত্রস্ত কখনো হবেন না, সাহসিকতার সাথে আপনাকে পুরো আমলটা চালায়া যেতে হবে। দোয়া শেষ হওয়ার পর সলিতা
যখন আপনি জ্বালাবেন সেই সময় কিন্তু জিন প্রচুর বিকট আকার ধারণ করবে এবং খুব তর্জন গর্জন করবে। তখন যদি আপনি আমল থামায়া দেন তাহলে কিন্তু সেই জিন আপনাকে মেরে ফেলতে পারে, কিংবা আপনাকে সে পাগল বানায় ফেলতে পারে, কিংবা আপনার এমন কোনো ক্ষতি করে দিতে পারে যে আপনি আজীবনেও আর বিছানা ছেড়ে উঠতে পারছেন না, বিছানাগত হয়ে যায়। তাই আমলটি অবশ্যই সাহসের সাথে করতে হবে, কারণ তাবিজ বা নকশা যখন আপনি জ্বালাবেন তখন জিনের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাই সাহস এবং হিম্মত যদি না থাকে তাহলে এই আমল আপনার করা ঠিক হবে না, কারণ এর মাধ্যমে অনেক বড় বড় বিপদ আপনার উপরে আসতে পারে, আপনার পরিবারের উপরে আসতে পারে, আপনার ছেলে মেয়ের উপর আসতে পারে, এমনকি আপনার উপর তো আসতে পারেই। তাই অবশ্যই ভেবে চিন্তে মানসিকতা ঠিক রেখে এরপর আপনার আমলে যেতে হবে। আপনি হুট করে কখনো আমলে চলে যাবেন না। আমলে যাওয়ার আগে অবশ্যই ভাববেন যে এটা আপনার দ্বারা করা সম্ভব হবে কি না। যদি মনে হয় যে হ্যাঁ আমি পারবো, আমি করব, আমি সফল হব, আমার দ্বারা সম্ভব হবে, তবেই আপনি এই কাজে হাত দেবেন, এছাড়া নয়। আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একজন ভালো হুজুরের পরামর্শ নিয়ে তারপর করবেন, নতুবা আপনি এর ফল বুঝতে পারবেন না, এর আদায়ও করে নিতে পারবেন না, এমনকি ভুলের কারণে আপনার বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। ভুলের কারণে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, অনেক ত্যাগ তিতিক্ষার শিকারও হয়ে থাকতে হয়। তাই কাজ করার আগে অবশ্যই ভাববেন, কিংবা কোনো ভালো হুজুরের কাছ থেকে পরামর্শ করে নেবেন। আর আমার সাথে পরামর্শ করার ঠিকানা হোয়াটসঅ্যাপ 019737109555। সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।